তো আমরা আমাদের সাথে পেয়ে গেছি রিকার্ডো রিসোর্টেরই একজন কর্ণধার। তো ওনার কাছ থেকে কিভাবে আমরা এখান থেকে ওনাদের রিসোর্ট থেকে মন্দারমণি থেকে দীঘার জগন্নাথ ধাম যাব, তো সেটা সেই ইনফরমেশন ওনার কাছ থেকে আমরা নিয়ে নেব। দাদা নমস্কার, আপনার নামটা বলবেন? প্রসেনজিৎ ভট্টাচার্য। এখান থেকে আমরা কিভাবে এখান থেকে যাবো? আমাদের মেন রাস্তায় উঠবেন, মেন রাস্তা থেকে বাদিক ঘুরে একদম তাজপুর শঙ্করপুর হয়ে দীঘা আচ্ছা, বেরিন ড্রাইভ হয়ে মানে মোটামুটি কত কিলোমিটার এটা? 22 থেকে 25 কিলোমিটারের ভেতরে। 22 থেকে 25 কিলোমিটারের মধ্যে পড়বে। তাও লাগবে না, সামথিং 20 কিলোমিটার। আচ্ছা, মন্দির কটা থেকে কটা অবধি খোলা বা কিছু? সকালবেলা 6টার মধ্যে খুলে যায়, আবার 1টা থেকে কটা 3টে অবধি বন্ধ থাকে, তারপরে আবার রাত্রিবেলা আবার 3টে থেকে রাত্রে কটা অবধি? আমি শুনেছিলাম কটা 7-8টা। 7টা 8টা অবধি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একদম। চলুন তাহলে ঘুরে আসা যাক দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে। মন্দারমণি থেকে তাজপুর হয়ে শঙ্করপুর, তারপরে দীঘা। তাজপুর থেকে শঙ্করপুর যাওয়ার রাস্তা এক অসাধারণ অভিজ্ঞতা। সোজা রাস্তা আর বাঁ দিকে সমুদ্র, দারুণ দারুণ লাগছিল। আপনারাও আসুন, মন ভরে যাবে। পৌঁছে গেলাম দীঘার মন্দিরের মূল প্রবেশদ্বারে। কাজ চলছে, কাজ এখনো শেষ হয়নি। দারুণ লাগছে, দারুণ, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা আসুন, এসে আপনারাও এই দৃশ্য সচক্ষে উপভোগ করুন। আচ্ছা, মন্দির সম্পর্কে যতটুকু তথ্য পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত। নির্মাণ শুরু হয় 2018 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। মোট জমির পরিমাণ প্রায় 24 একর এবং নির্মাণ ব্যয় প্রায় 250 কোটি টাকা। এটি শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র নয়, এটি পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। মন্দিরটি 65 মিটার, প্রায় 213 ফুট উঁচু। নির্মাণে ব্যবহৃত হয়েছে রাজস্থানের বানশি পাহাড়পুর গোলাপি বেলেপাথর। মন্দিরের 4টি মূল অংশ রয়েছে: বিমানা, জগমোহন, নাট মন্দির, ভোগমণ্ডপ। মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার তিথিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রথম 12 দিনেই প্রায় 50 লক্ষ ভক্ত মন্দির দর্শন করেন এবং 10 লক্ষেরও বেশি দান হয়। বিতর্ক শুরু হয়েছে। ওড়িশা সরকার এবং পুরীর শঙ্করাচার্য মন্দিরটির নাম নিয়ে আপত্তি তুলেছেন। তাদের মতে ধাম শব্দটি শুধুমাত্র পুরীর জগন্নাথ ধামের জন্য ব্যবহৃত হওয়া উচিত। ওড়িশার মুখ্যমন্ত্রীও পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করেছেন ধাম শব্দটি নাম থেকে বাদ দিতে হবে। এ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের পশ্চিমবঙ্গে জগন্নাথ দেব চলে এসছেন, আমরা খুব খুশি। মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই, বিনামূল্যে দর্শন। পৌঁছে গেলাম, জগন্নাথ দেবের দর্শন পেলাম। কি আর বলবো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দর্শন হলো, আপনাদেরকেও দর্শন করালাম। যারা যারা যেখানেই আছেন, দীঘা আসলে আগে ছিল সমুদ্র, এবার সঙ্গে সংযোজন, নতুন সংযোজন দীঘার জগন্নাথ মন্দির। আপনারা আসুন, অভিজ্ঞতা করুন, খুব ভালো লাগবে, সেটা বলতে পারি। জয় জগন্নাথ।